আজ আমি আপনাদেরকে দেখাবো দারুণ সাথে ঝাল মাংস রান্না করা। আমি এখানে 800 থেকে 900 গ্রামের সোনালী মুরগি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। তারপর এতে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আমি এতে অ্যাড করছি 1 টুকরো লেবুর রস। চিকেনটাকে খুব ভালোভাবে মেখে আমি মিশিয়ে নেব। তারপর একটি ফ্রাই প্যান আমি চুলায় বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি 3-4 টুকরো তেজপাতা। তারপর এতে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা অনবরত নাড়ব। তারপর এতে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করলাম। তারপর আমি এতে 1 চা চামচ জিরে বাটা দিলাম। তারপর 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ গরম মশলা বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদের গুঁড়ো। যেহেতু আমি ঝাল মাংস রান্না করছি তাই আমি 1.5 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে আমি মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি 8 থেকে 10 মিনিটের মতো জাল করব। দুটো আলু টুকরো করে রেখেছিলাম, সেই টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর মাংসটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে কষাতে হবে। আমি 8 থেকে 10 মিনিটের মতো জাল করেছি, এর বেশি করার প্রয়োজন নেই, তবে আপনারা চাইলে করতে পারেন। আমি ঢেকে দিইনি, তো আপনারা চাইলে ঢেকে দিতে পারেন। তারপর আমি এতে স্বাদ মতো লবণ অ্যাড করেছি। পরবর্তীতে আর আমি লবণ অ্যাড করব না, এখানে একবার আমি দিয়ে দিলাম, তবে আপনারা চাইলে একটু একটু করে দিতে পারেন। এই মতো অবস্থায় চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। দেখুন আমি 8 থেকে 10 মিনিটের মতো চিকেনটাকে জাল করে নিয়েছি। চিকেনটা হয়ে গেছে, আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এই মতো অবস্থায় আমি কিছুটা জল অ্যাড করছি। আমি চিকেনটাকে মাখা মাখা রাখবো, তো সেই জন্য আমি জলের পরিমাণটা কম দিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জলটা অ্যাড করতে পারেন। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম, দিয়ে কাঁচা লঙ্কা অ্যাড করেছি, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর বলক আসার পর আমি এটাকে ঢেকে দিচ্ছি। আমি একদম লো আঁচে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে, এটা দেখেই জিভে জল এসে যাচ্ছে। দেখুন আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সো আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি আমার রেসিপিটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই পাশের বেল আইকনটি অন করে দিবেন। তাহলে আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। বাই বাই।